বন্ধুগণ, আজ গোটা পৃথিবীর দিকে তাকান, আজ কেন আমাদের কাছ থেকে ভয় আতঙ্কিত দূর হচ্ছে না? কারণ আমরা এই কোরআন মানতে পারি নাই। এই কোরআন যদি রাষ্ট্রভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যদি সকলে এই কোরআন যদি মানত, তাহলে রাষ্ট্রভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোনো ভয় থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, বর্তমান শিক্ষার হার বেড়েছে না কমেছে? কথা বলেন, শিক্ষার হার বেড়েছে না কমেছে? আমার বন্ধুগণ, এত শিক্ষা আমরা পেলাম, বর্তমান সরকারের সফলতা 100% শিক্ষা, কিন্তু এত শিক্ষা পেলাম, আজ ঘরে ঘরে MA পাস, BA পাস, গ্রাজুয়েট আছে কিনা? কথা বলেন আমার বন্ধুগণ। কিন্তু লক্ষ্য করবেন, আজ থেকে 25-30 বছর আগের দিকে একটু লক্ষ্য করেন, ওই জামানায় কিন্তু এত শিক্ষার হার ছিল না। 20% শিক্ষা ছিল কিনা তাও সন্দেহ আছে, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এত শিক্ষা ছিল না সেই জামানার। বাবারা মায়েরা কিন্তু এখনো বেঁচে আছে। লক্ষ্য করবেন, কোন রকম নামটা লিখতে পারে, কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা ওই সময় দেখেছি ফজরের আজানের পরে, ফজরের নামাজের পরে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে ওই জামানার বাবারা মারা দৈনন্দিন কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, ঠিক কিনা বলে? প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। কিন্তু বর্তমান এত শিক্ষা পেলাম, ঘরে ঘরে MA পাস, BA পাস, মেয়েরাও কিন্তু সবচাইতে বেশি এগিয়ে আছে। কিন্তু লক্ষ্য করবেন, এই দেশে ফজরের নামাজের পরে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ফজরের নামাজের পরে আওয়াজ শোনা যায় সারেগামা পাদানিসা দাদা খালু কই কই হই সই রই রই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? শান্তি আসবে কোত্থেকে? শান্তি পাওয়া যাবে কোত্থেকে? আমার বন্ধুগণ, এই দেশে লক্ষ্য করবেন, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না। কিছু কুলাঙ্গাররা কিছুদিন আগে দেখবেন টুপি দাড়ি পর্যন্ত সহ্য তো হতোই না, তাদেরকে জঙ্গিবাদ বলতো, ঠিক কিনা বলেন? জঙ্গি জিকির করতে এরকম মুসলমান আমার দেশে ছিল কিনা? জঙ্গি জিকির করতো। এদের কিন্তু বর্তমান জঙ্গি জিকির কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বলেছিলেন, আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি এই জন্য, উনি বিবৃতি দিয়ে বললেন যে মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা, ঠিক কিনা বলেন? আসলে সত্য কিনা? মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা, ধনীরা কিন্তু মাদ্রাসায় দিতে চায় না। ধনীরা মাদ্রাসায় দেয় কোনটা? দেখবেন যেটা একটা চোখ কানা, একটা হাত ভাঙা, পাউলুলা, নাক দিয়ে শিকান পড়ে, হাত দিবে এই দিক, হাত যায় এই দিক, এইগুলো মাদ্রাসায় দিয়ে আসে আর বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে আসি। এরকম বলে কিনা? ভালোটা দিবে না। ভালোটা দিবে কোথায়? ইন্টার গার্ডেনে, ক্যাডেট কলেজে, ইঞ্জিনিয়ার হবে, ডাকবে, বুয়েটে পড়বে, তারপরে কি ইত্যাদি ইত্যাদি। এরকম চিন্তা চেতনা নিয়ে তারা এরকম পজিশন নিয়ে থাকে। আমার বন্ধুগণ, কিন্তু ইদানিং কমেছে, ইদানিং কিন্তু ধনীরাও সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। তার কারণটা বুঝতে পারছেন? কারণ সন্তান যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করবেন, এই বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, মদ পান করে, নারী দর্শন করে, ইফটিজিং করে, জিনা ব্যভিচার করে, মিষ্টি বিতরণ করে, সেঞ্চুরি করে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে এসে যখন বোতলকে বোতল খায় আর শীত পাটাং হয়ে পড়ে থাকে, আর বাবাকে ডেকে বলে ক্যারে শালা। এই ভুক্তভোগী বাগারা এখন বুঝতেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যার কারণে ইদানিং এখন ধনীরাও মাদ্রাসায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এক সময় মাদ্রাসা দেখতেই পারতো না। আমার প্রিয় বন্ধুগণ, মাদ্রাসাকে যত পিছিয়ে নিতে চায়, কিন্তু মাদ্রাসা তত সামনে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না?
জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বললেন গরিব মানুষের সন্তানের মাদ্রাসায় পড়াশোনা করে, হয়তো তারা টাকার প্রলোভনে পড়ে তারা জঙ্গি করতে পারে, কিন্তু আসলে তো একটাও জঙ্গি না। সুবহানাল্লাহ। তদন্ত করে দেখা গেল জঙ্গি যেগুলো ধরা পড়েছে সব নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক কিনা বলেন? ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওই ইকোনমিক্সের ছাত্র, ওই ফিজিক্সের ছাত্র, ওই কেমিস্ট্রির ছাত্র, ওই ভূতত্ত্ব খতত্ত্ব মেরুতত্ত্বের ছাত্র, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরা তো আসলে কোরআনের শিক্ষা নিতে পারে নাই। এরা শিক্ষা নিয়েছিল কি? হাট্টি মাটিম টিম, মাঠে পড়ে ডিম, ওদের খাড়া দুটি শিং, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই শিক্ষা ছাড়া তো আসল শিক্ষা নিতে পারে নাই। এরা বাংলাদেশের আসল নাগরিক না, এরা কোরআনের শিক্ষা নিতে পারে নাই। এরা হলো পশ্চিমা সাদা কুত্তাদের দালাল, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আজ ইউরোপ, আমেরিকা, গোটা পৃথিবীর মুসলমানদের রাষ্ট্রগুলোকে ওরা সন্ত্রাস বানাতে চায়, ওরা জঙ্গিবাদ বানাতে চায়, কিন্তু মুসলমান কোন রাষ্ট্র জঙ্গি করতে পারে না। ওরাই জঙ্গি করে, ওরাই সন্ত্রাস করে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের কলিজার রাষ্ট্র ইরান সরকার, ইরানের প্রেসিডেন্ট ইমাম খোমেনি এই ডোনাল্ড ট্রাম্পকে এক থাপ্পড় দিয়ে জমিনে দাবিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সামনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জঙ্গি যারা করলো এরা একটাও কোরআনের সঠিক শিক্ষা নিতে পারে নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আর বাংলাদেশে তো কবির অভাব নাই। কত ধরনের কবি লেখা হচ্ছে। আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়। এখন ছেলে মেয়ে ফুল তুলতে যাবে কোথায়? কথা বলেন। বাংলাদেশের দিকে তাকান। এই ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে ওই পার্কে যেতে হবে, ওই ফুল বাগানে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে যত ফুলের মার্কেট সব হলো পার্কের কাছে। কোথায়? যেখানে পার্ক সেখানেই ফুলের মার্কেট। আর বাংলাদেশে যত পার্ক আছে এগুলো পার্ক না, এগুলো হলো বেশ্যাখানা, ঠিক কিনা বলে? জোড়ায় জোড়ায় সারাদিন বসে বসে কি যে বকবকুম করে আল্লাহই জানে। সেদিকে নজর যায় না। নজর কোন দিকে? নজর শুধু উল্টো দিকে। আমার বন্ধুগণ, এখন এই ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে, পার্কে যখন যাবে, শিক্ষা পাবে। কিসের শিক্ষা? কিভাবে ফুল দিতে হয়, কিভাবে ফুল নিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, কিভাবে জোড়ায় জোড়ায় সময় কাটাতে হয়। এই ধরনের সিম্পটম ছাড়া কিচ্ছু শিক্ষা পাবে না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজই হচ্ছে না, ব্যাপারটা কি? আপনাদের সমস্যা আছে নাকি ভাই? সমস্যা আছে? এই নওগাঁর মানুষের এটা একটা অভ্যাস, মানে যদি বলি যে আরেকটু জোরে কোন আরো চুপ করে থাকে, নাকি সমস্যা আছে? আমি এর আগেই বলেছি, ক্ষমা কোরআনের সমর্থনে যত আওয়াজ হবে সগীরা গুনাহগুলো ঝরে যায়, আর আমলনামায় অসংখ্য সওয়াব লেখা হয়। তারপরে কোরআনের সমর্থনে কি আওয়াজ দেওয়া যাবে না? আপনারা যত আওয়াজ দিবেন বক্তার মোশান তত বাড়বে, আলোচনার গতি তত বাড়বে। আর যদি কবরবাসীর মতো যদি একবারে ঝিমিয়ে থাকেন তাহলে তো সমস্যা, ঠিক কিনা বলেন? ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে তাও কথা বলে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নজর কোন দিকে? নজর উল্টো দিকে, আসল জায়গায় না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কোরআনের জ্ঞান না থাকার কারণে মদ খায়, মদের বিরুদ্ধে কথা বলে। এরকম আছে কিনা? মদ খায়, মদের বিরুদ্ধে কথা বলে। জিনা ব্যভিচার করে, জিনার বিরুদ্ধে কথা বলে। ক্যাসিনোর চাকা ঘুরায়, ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলে। এরকম মুসলমান আমার দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা?
এই ক্যাসিনোর টাকা কত জায়গায় বাটোয়ারা হয়েছে এর তালিকা কিন্তু আমাদের অজানা নয়, কিন্তু বাংলাদেশে চলছে শুধু আবল তাবল, ঠিক কিনা বলেন? সাপার শক্তি ঠিক আছে, যার কারণে এইগুলো চলছে তুমুল ভাবে। কয়েকদিন আগে গত বর্ষ আপনারা দেখেছেন ওই পাপিয়ার বাড়িতে কি ধরা পড়লো? কথা বলে না মুসলমান? পেপার পত্রিকায় খোঁজ নিয়ে দেখেন, নেটে খোঁজ নিয়ে দেখেন, সোনা দানা লক্ষ লক্ষ টাকা কোত্থেকে বের হয়, এ টাকা কোথায় থেকে বন্দী করে রেখেছো? এই বাংলার জমিনে তোমাদেরকে পাই টু পাই হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা?